দেশের বেশিরভাগ সাব রেজিস্ট্রার কার্যালয়ে এখনো ঘুষ বাণিজ্য চলছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। জমির ক্রেতা বিক্রেতা ও দলিল লেখকদের অভিযোগ, ঘুষ ছাড়া এই অফিসে কোনো দলিল নড়ে না। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চাঁদপুরে টাকা দিলে সহজে মিলছে দলিল রেজিস্ট্রি সেবা। দলিল লেখন ও রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে নীরবে চলে এই কর্মকাণ্ড। ঢাকার ধামরাইয়ের কালামপুর সাব রেজিস্ট্রি অফিসে ঘুষ ছাড়া কোনো দলিলই হয় না, টাকা ছাড়া কোনো সেবা পাওয়া যায় না বলে অভিযোগ ভুক্তভোগী মানুষের। খাস কামরায় বসে নানান ধরনের ঝামেলা করে। আমরা তো ভুক্তভোগীদের একটু প্রবেশার প্রশাসন যেন সুভাবে দেয়। নোয়াখালী জেলা ও সদর উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে এখনো অনলাইন কার্যক্রম চালু হয়নি। পুরনো রেকর্ড রুম দিয়ে পরিচালনা করা হয় জমির দলিল কার্যক্রম। নোয়াখালী যে একটা দলিল হয়ে নকল হইতে হলে নামাকান আপনি 4-5 দিন সময় লাগে, 4-5 দিন সময় ছাড়া নকল দিতে পারতেছে না। রাজশাহীর সদর সাব রেজিস্ট্রি অফিস খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। ডিজিটালাইজেশন না হওয়ায় এখনো হাতে কলমে কাজ সারতে হচ্ছে। সংকট রয়েছে নকল নবিশদেরও। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। 10 বছর আগে ওই একই দলিল নিয়ে গেছি, যে সেখানে কোর্টে উপস্থাপন করছি, সেটাই এখন তারা বলতেছে খুঁজে পাওয়া যাচ্ছে না। লক্ষ্মীপুরে সাব রেজিস্ট্রার অফিসের কার্যক্রম চলছে এখনো অ্যানালগ পদ্ধতিতে। এতে ভোগান্তির শেষ নেই গ্রাহকদের। সাব রেজিস্ট্রি অফিসে আসলে ডিজিটালাইজেশন না হওয়ার কারণে কিন্তু আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমি আজকে ঢাকা থেকে লক্ষ্মীপুর আসছে, আমাকে কাগজপত্র নিতে হয়। আজকে যদি ডিজিটাল হতো তাহলে আমাকে ঢাকা বসিয়ে আমাকে কাগজপত্র নিতে পারতাম, আমার তো সুযোগ সুবিধা হতো। তুনা জিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।